মালদার মধুপুরে হয়েছে, পেট্রোপোলে ব্যাপক জমায়েত হয়েছে এবং আমাদের ভোজাডাঙ্গাতে হয়েছে। আমি ছবি ভিডিও পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে সনাতনীরা দলমত নির্বিশেষে তারা নেমে করেছে। আমরা মানব না। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং কথা বলেছি এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবে। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে, আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের কাছে অর্থ পাঠাবো। আজকে আপনি যেখানে আছেন বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি আজও যা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ প্রশাসন, আমি নিজে প্রতিনিধি আশ্রমের কাছে দেখে এসেছি। ভোগলা এবং বাঁশ দিয়ে জ্বালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন, স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। এর ফলে এখানে চুরি, চামারি, রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা, কন্যা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা দেখা দিচ্ছে। এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে পটিয়ে বিয়ে করছে, ধর্ম পরিবর্তন করছে। এই ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে, তার মধ্যে সাগরও অন্যতম। এই কারণেই এখানে সবার সতর্ক সচেতন হওয়া উচিত এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত। দাদা, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন জীবিত ভোটারদের দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা কি বিরোধী নয়? আমরা এগুলোর এটা ভোটারের অসম্মান। কথা আমি উত্তর দেব যে তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, তারপরে আমার হাত পা ধরে দক্ষিণকান্তি থেকে জিতে গিয়ে মন্ত্রী হয়েছে। তোর কথা আমি উত্তর দেব। বাংলাদেশে যেভাবে হিন্দু নিপুণ ওরা কর্মচারী, ওরা মালিককে আমি হারিয়েছি। বাংলাদেশের যে নির্যাতন এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। তাই হিন্দু সমাজ রাষ্ট্রহিতে ঐক্যবদ্ধ হবে। পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে। এই ইতিহাস আপনি মুছে ফেলতে পারেন না। এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আর যেভাবে জনসংখ্যায় হিন্দুরা কমে যাচ্ছে, এটা অ্যালার্জি। 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিল 85%। 2011 জনগণনায় হিন্দু হচ্ছে 72%। 2027 যে জনগণনা শুরু হবে, 31 যার ফল আসবে, দেখবেন হিন্দুরা 65 নিচে নেমে গেছে। এর ফলে আগামী 10-20 বছরের মধ্যে মুর্শিদাবাদের মতো হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যাবে। আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে জুলিয়ান সানসের লোকদের মতো প্রাণ হাতে নিয়ে এক কাপড়ে পালাতে হবে। কারণ ওটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে, হিন্দুস্তান, তার নাম ভারতবর্ষ। আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে। আগামী দিনে নয় ধর্ম পরিবর্তন করতে হবে, অথবা সাগরে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের ধর্ম আপনারা রক্ষা করতে পারবেন না। না, আমি ওভাবে শান্তনু ঠাকুর বলেন। শান্তনু যথেষ্ট বিচক্ষণ এবং আপনারা নিশ্চিন্ত থাকুন। মতুয়া ধর্ম সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। কেন বলুন তো? 1907 সালে। কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করানো হচ্ছিল, তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছিল। সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন। অতএব মতুয়ারা হলেন খাঁটি সনাতনী। প্রভুর বাড়ি হচ্ছে ওনাকান্দি, জন্মস্থান। নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ এনেছেন। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত
বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। এটা তারা জানেন। বিআর ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন। এটা নিয়ে সংবাদ মাধ্যম বা তৃণমূল কম ভাবলেই ভাবে। শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও নিয়ে ব্যাপক মারামারি হয়েছে। লোকের মধ্যে মতভেদ। আমাকে নিয়ে বলবো। ওটা রাজনৈতিক বিষয় নয়, সামাজিক বিষয়, সাধারণ উপরে কথা বলতে হবে। মেসিকে নিয়েছিলেন পিসি, ওনাকে নাম করিয়ে বলতো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আসে না, আমাদের এখানকার অনেক লোক উড়িয়া টানের কথা বলে। জগন্নাথ দেবের একটা কথা আছে না, পুরীতে চখা আপনার সবুজে খুশি, উপরে সব দেখছে, তাই খেলা হবে বলতে গেছিল, উল্টো খেলা হয়ে গেছে। আমি এই প্রশ্নের উত্তর দেবো না। বিজেপিকে আনুন, এটা জাতীয় নয়, আন্তর্জাতিক মেলা হবে। আর তৃণমূলকে টাকা দেওয়ার প্রশ্নই নেই। তৃণমূল মানে এই মেলাতে টাকা দিলে তৃণমূল চুরি করবে। তৃণমূলকে টাকা দেওয়া উচিত। উত্তরটা এই